টাইলস বসানো হয়ে গেছে, পুটি করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এটা যেমন এইদিকে একটা ঘর, এইখানে একটা ঘর, এইটাতে কি বলো তো, দুটো করে জানলা। আবার রান্নাঘর আর বাথরুমের কাজ এখনও বাকি। অ্যাকচুয়ালি বাথরুমে মনে হয় রান্নাঘরে অন্য টাইপের টাইলস বসবে, তাই জন্য ওই কাজগুলো বাকি। এই দেখো ইলেকট্রিকের এখন তার ঢুকবে, ইলেকট্রিকের কাজ হবে, সব কিছু কাজকর্ম চলছে। মানে একটা তো উপর রেডি হয়ে গেছে, এটা রেডি হচ্ছে, এবার আস্তে আস্তে সবগুলো রেডি হয়ে যাবে। যখন সবগুলো রেডি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে, যখন সবাই থাকবে। হ্যাঁ নাও ধরো, ঠিক আছে, মজা আসছে। এবার নানু ডেকেছে যে এসো এসো ভিজবে এসো, তাই যাচ্ছে। আর আস্তে আস্তে যাচ্ছে না, আমি নাবো। আচ্ছা মা একটু ভিজে নাও, চান করে দেবো, যাও। ওই নানু ওটা গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এবার এসে না আমি ওপরটাতে আসাই হয়নি, একদিন 1.5 দিন প্রায় কেটে গেল আমার নিচে ওপরে আসিনি। তো আজকে ঘুম থেকে উঠে ইনু যেহেতু ঘুমোচ্ছে, মাকে বললাম ইনুকে তুমি দেখো আমি একটু ছাদ থেকে হেঁটে আসি। তো ছাদে গিয়ে একটু হাঁটাচলা হেঁটে ঘেমে গেছে দেখো, মানে ভালো রকমের জোরে জোরে হেঁটেছি, একটু ফ্রেশ হাওয়া। ছাদটা যেহেতু অনেক বড় না, সকালবেলা হাঁটতে খুব ভালো লাগছিলো। দেখি যদি সম্ভব হয় তোমাদেরকেও একদিন সাথে করে নিয়ে যাবো, মানে অন ক্যামেরায়। খুব ভালো লাগছিল। তো হেঁটে হেঁটে নিচে এলাম একটু, আমি সোজা ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, তাহলে কি দেখে যাই এই ফ্ল্যাটটা একটুখানি দেখে যাই কি অবস্থায় আছে না আছে। তো আব্বু তো এখন নেই, আর ওর ঘর দোর একদম সুন্দর করে পরিপাটি করে গোছানোর মা তো মেনটেন করে, অসুবিধা নেই। চলো একটু আমার ঘরটাকে এবার দেখি। আর আলমারি থেকে কিছু জিনিস বের করার আছে, সেই জিনিসগুলো বের করে নিয়ে একেবারে নিচে যাব। এখন যা গরম, ওপরেও এসি আছে, তবুও যেহেতু বাবা মা নিচে আছে আর তাব্বুও নেই, তাই আমাকে থাক, আর ওপরে এখন উঠবো না, নিচেই থাকে। নিচেও এসি আছে, অসুবিধে নেই, তো নিচেই থাকি। তো আমাদের নিচেই কেটে যাচ্ছে, শুধু আলমারি থেকে আমার কয়েকটা জামা কাপড় বের করব, বের করে নিচে নিয়ে যাব, তারপর গিয়ে দেখি না কি করছে। এই ছোট্ট কুলোটাকে দেখতে পাচ্ছ, এটা মিনা বাজার থেকে নিয়েছে। দেখছি নিচেও রয়েছে একটা, আর ওপরেও একটা রয়েছে, আর মা আমার জন্যও একটা কিনে রেখেছে। কি সুন্দর না, একটু সবজি টবজি ছোটো ছোটো কিছু জিনিস কাটার জন্য, কখনো একটা ছোট্ট বটি নিয়ে ফল কাটার জন্য, বেশ ভালো দেখতে। এখানে মিনা বাজার তো প্রতি বছরই আসে এবং 2 সিজনে আসে। তো মিনা বাজার থেকে মা কিনেছিল, এবার তাব্বুর জন্য একটা নিয়েছে, মা নিজের জন্য একটা নিয়েছে, আবার আমার জন্য একটা নিয়েছে, মানে এই ওপরে একটা রেখেছে। আবার মাকে দেখছি মা সবজিও কাটছে, আর আমার জন্য একটা নিয়ে রেখেছে, আমি গিয়ে দেখাবো। বেশি দাম না, 20 টাকা করে দাম নিয়েছে জানো এইগুলো। হ্যাঁ সেই হিসেবে তো অনেক সুন্দর না, 20 টাকায় কি সুন্দর জিনিসটা। এখানে যে মিনা বাজারটা আসে না, এখানটাতে না এই খুব কম দামে বেশ ভালো ভালো জিনিসও পাওয়া যায়। কিন্তু বাবার জন্য কয়েকটা কাপ কিনেছে, কাপগুলো খুব সুন্দর, 20 টাকা 25 টাকা করে, এবং অনেকটা টেকসই হয় না এমন নয়। এবারে এই ওপরটাতে আসিনি তো, মানে এই প্রথম ঢুকলাম এবার এসে, তো বেশ মনে হচ্ছে নাকি ভুলে গেছিলাম, অনেকদিন আসিনি, ভুলে গেছিলাম। নিচেই থাকছি, নিচেই থাকা হচ্ছে। এবার তাব্বু থাকলে ওপরেই তখন থাকা হয়, তাব্বু যেহেতু ওপরেই থাকে তখন ওপরেই থাকা হয়, এখানটাতেই চা খাওয়া হয়। এবার নিচেই আর কি না থাক, বাবা মার সাথে বেশি সময়টা এবার কাটাই। এমনিও এবার আমরা এসেছি কয়েকদিনের জন্যই, 3 দিন কি 3 দিনের মাথায় আমরা চলে যাচ্ছি, তাই জন্য নিচেই থাকি, একটু ভালো লাগছে। দেখো মা একদম সব দরজা সব বন্ধ করে রেখে যাতে ধুলো কোনো দিক দিয়ে না ঢোকে ওপরে। জানলা ঠান্লার এখন খুলবো না, আমি যেহেতু চলে যাব নিচেই। জামা নেই, যেদিন এসেছিলাম সেদিন জামা এসেছিলো ওরও, আমাদের পরার জামা কাপড়গুলো তো এইখানটাতেই থাকে, তো ও এসে নিয়ে গেছিলো, চাবিটা এখানেই আছে। আমার জন্য কি নিয়ে যাব, নাইটি নিয়ে যাই। ও বাবা, এই চুড়িদারটা আমার এখানে আছে। আমাদের এখানে থাকে বেসিক কিছু ড্রেস, আমি এখানে বসিরহাটে সব জায়গায় রাখি, যাতে করে কি বলতো হঠাৎ করে কোথাও যেতে হলো যেন পাই কিছু, বা সবসময় অত কিছু যেন বয়ে না নিয়ে আসতে হয়। তো এই সালোয়ারটা এখানেই আছে। আজকে আবার ব্রেকফাস্টে আমাদের একটা অন্য রকমের জিনিস হচ্ছে, চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই ঘরটাতে না আমার কিছু কিছু জিনিস করার ইচ্ছে আছে, তো যাক এবার তো একদমই অল্প সময়ের জন্য, তো এবারটা আর কিছু হলো না। আমি কিছু কিছু জিনিস অর্ডার করার ছিলাম এখানকার জন্য, যেমন কিছু ফ্রেম, কিছু আরও জিনিস, মানে ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেট করার জন্য। নেক্সট বার যখন আসবো তখন হবে ইনশাল্লাহ। চলো নিচে যাই, দেখি মেয়েটা যে আমার কী করছে একা একা। চলো নিচে যাই, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। চলো এই জিনিসগুলো সেই সেবার এসে সানগ্লাসগুলো নেওয়া হয়েছিল, বক্সগুলো মা রেখে দিয়েছে, নাকি নিচে নিয়ে যায়, ফেলে দেবে। নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটুখানি এটাও ঘুরে দেখাই, এই ফ্ল্যাটটাও রেডি হচ্ছে, একদম অনেকটা কাজ এগিয়ে গেছে। এইখানটাতে রাখি, মা ফেলে দেবে। এটাও কি সুন্দর দেখো,
টাইলস বসানো হয়ে গেছে, পুটি করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এটা যেমন এইদিকে একটা ঘর, এইখানে একটা ঘর, এই ঘর এইটাতে কি বলো তো, দুটো করে জানলা আবার বেশি। আর এইটা ডাইনিং স্পেস। কিন্তু মেন সমস্যা যেটা হয়ে গেছে এই ফ্ল্যাটগুলোর, সেটা হচ্ছে এই ডাইনিংটাকে ছোট করে এই ঘরটা অনেক বড় করা হয়েছে। কিন্তু আমার ভালো একদিকে, কারণ সোফাটা তখন তুমি ঘরেই রাখতে পারবে, বেড সোফা তোমার দেখতে তখন আরও বেশি ভালো লাগবে। পুট্টি হয়ে গেছে, টাইলসের কাজ হয়ে গেছে, এখন শুধু ওই বেসিক ওই তারফার ঢোকানো, ইলেকট্রিকের কাজ, এই জিনিসগুলো বাকি। এর আবার বাথরুমটা, এর এখানটাতে বেশি জায়গা মনে হচ্ছে না। হ্যাঁ, এটা একটু বেশি, তাই না? এখানটাতে হ্যাঁ বেশি না, একটু বেশি। রান্নাঘর আর বাথরুমের কাজ এখনো বাকি। অ্যাকচুয়ালি বাথরুমে মনে হয় রান্নাঘরে অন্য টাইপের টাইলস বসবে, তাই জন্য ওই কাজগুলো বাকি। এই দেখো ইলেকট্রিকের এখন তার ঢুকবে, ইলেকট্রিকের কাজ হবে, সব কিছু কাজকর্ম চলছে। মানে একটা তো উপরে রেডি হয়ে গেছে, এটা রেডি হচ্ছে, এবার আস্তে আস্তে সবগুলো রেডি হয়ে যাবে। যখন সবগুলো রেডি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে, যখন সবাই থাকবে। আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট এটা হচ্ছে গিয়ে কলাইয়ের রুটি। এর মধ্যে কয় রকমের ডাল থাকে মা? কলাইয়ের যেটা ডাল, কলাইয়ের ডাল, চাল, গম দাও নেই, তাহলে কলাইয়ের ডাল আর হচ্ছে গিয়ে চাল দিয়ে এটা এই আটাটা তৈরি করে। আর তার সাথে এখানটাতে রসুনের চাটনি, মারাত্মক লাগে খেতে। এই জামান তো কখনো খাইনি, একটু খেয়ে দেখো, রসুনের চাটনিটা এত সুন্দর হয় খেতে না, মানে ওটা দিয়েই পুরোটাই রসুন দেয়া, রসুন আর লঙ্কা, লবণ আর কাঁচা সর্ষের তেল। কেমন? রসুনটা কি সিদ্ধ করা? ভাজা, হালকা করে ড্রাই রোস্ট করা করে বাটা। শুকনো লঙ্কা আর রসুন হালকা করে ভেজে নেয়, তারপর সেটাকে বাটে। মামা খাবে তুমি? একটু খেয়ে দেখো, একটু টেস্ট করে দেখো কেমন হয় এইগুলো। ওই কে আসলো? ভোটের আগের দিন আর কি পেশেন্ট হবে? থাকবে না, লোকজন তো আছে। কালকেও থাকবে না, হাটেও তো ভিড় আছে। কালকে তো তোমার চেম্বার পুরো ফাঁকা থাকে। কালকে থাকবে না। খেয়ে নে রসুনের চাটনি আর রুটি। কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো, সুন্দর খেতে। এটাতে আমারটা বেশি ভালো। না, এটা ভালো লাগে। আরো ভালো পারো করতে। হ্যাঁ, যেটা লুনা করলো। লুনা ভাবে আরো পাচ্ছে ভালো। হ্যাঁ, না ওটা খুব ভালো লাগে, এটা একটু কাঁচা ভালো লাগে। এটা খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালো। দারুণ লাগছে। আর ইনা খাওয়া দেখ না, ভালো লাগছে মা? চাটনি দাও। ও ঝাল লাগছে না, একটুও ঝাল লাগছে না। কালকে আসার সময় না বাড়ির জন্য যে তরমুজটা নিয়েছিলাম সেটা এখন কাটা হচ্ছে, বাট এটা যেটা আমরা যে তরমুজটা খাই সেটার থেকে স্বাদটা একটু আলাদা। এটা খেতে না, এটা কোথাকার বলো তো? সে আছিয়াদের বাড়ি গেছিলাম না রোজার মাসে, ওই রকম। কিন্তু ভিতরটা এরকম হয়ে গেল কেন? আমরা এই ধরনের তরমুজ খাইনি, কালোটা খাচ্ছি। এটা বললো এটা নাকি ওটার থেকে ভালো হবে, তাই জন্য নিলাম। শান্তি হয়েছে, টেস্টটা কিন্তু ভালো আর প্রচুর মিষ্টি। মানে যেটা আমরা ভয় করছিলাম লাল হবে কিনা, মিষ্টি হবে কিনা, টেস্টও ভালো, মিষ্টিও ভালো, তাই না? খেতে ভালো না? ভালো খেতে। মা অতটা কেটো না। ও হ্যাঁ, ওটা কাটো, এটা রেখে দাও। না, এগুলো তো ভালো লেগেছে মা, ভালো না? মামা কি খাচ্ছ তুমি? তরমুজ খাচ্ছ? কি বলে? ওয়াটারমেলন। কি মামা এটা? ওয়াটারমেলন ভালো। আম ব্যাপারটা না ও ঠিক করে নিতে পারছে না এখন। কালকে আম কেটে দিয়েছি কিন্তু খেলো না, মানে ভুলে গেছে ছোটবেলায় আম খাওয়াটা, তাই না মামা? আমি এটা খাচ্ছিল বেশি। আর সেবার আম খাওয়ার জন্য কেমন ঝামেলা করতো। বুঝতে খাবে হয়তো কাল, কারণ এখন তো আম অতটা মিষ্টি হয়নি। যখন ওই অরিজিনাল মিষ্টি ভালো আমটা পাবে তখন নিশ্চয়ই খাবে ও। না ওই জাতটাও ভালো, এর বলছে না খোসা মোটা, অতটা মোটা নয়। তোদের বাড়ি তো এটাই, এই জাতটাই নিয়ে গেলাম। বাবা এখানে গাড়ি ধুচ্ছে, এখন 11:30 বাজে। আর দেখো ইনায়া এসে আমাকে বলছে মা এসো এসো, নদ নেই, এসো। খুব মজা পাচ্ছে এটা নিয়ে। এবার ইনুকে দেবো, চান করবে? মজা লাগছে, মজা। ওই যে ওইদিকে ভেজাচ্ছি, ধুলো ভিজাচ্ছি, ধুলো যাতে না ওড়ে। এই জিনিসটা কি মজা লাগছে না। এদিকে নানুর গাড়িতে দাও, নানুর গাড়িতে দাও। এই যে এসো এবার এদিকে। হ্যাঁ নাও ধরো, ঠিক আছে? মজা আসছে।
হয়ে গেছে। ও তো ভেজার ধান্দাই করছে, ওর তো ইচ্ছে ও একটু ভিজবে, তাই তো? আমাকে বলছে মা এখানে এরকম করে চান করতে হয়, শ্যাম্পু করতে হয়। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, পাটা ধো। মজা, চলে এসো এবার। মা এই আবার নোংরা জলে পা দিচ্ছে, এই তো দুষ্টু। এবার নানু ডেকেছে যে এসো এসো ভিজবে এসো, তাই যাচ্ছে। আর আস্তে আস্তে যাচ্ছে না, আমি নাবো। আচ্ছা মা একটু ভিজে নাও, চান করে দেবো, যাও। ওই নানু ওটা খুলে দাও, জুতোটা খুলে দাও। থাক, কিছু হবে না, তুমি যাও এখানে যাও, নানু যেখানে বলছে যেতে। এটাই চাইছিল, গাড়ির ওপরে দাও, এইদিকে দাও, এইদিকে দাও, হ্যাঁ সামনে। হয়েছে মজা? এ বাবা কি অবস্থা হয়ে গেছে দেখো। কি করেছে, পুরো ভিজে গেছে ইচ্ছে করে। ও তো এটাই চাইছিল যে আমি এখানটাতে আসবো, পানিটা দেখবো আর ভিজবো। জুতো খোলো মা, জুতোটা খুলে বাথরুমে দাও ওকে। হ্যাঁ ওই পেছনে বেলটা খোলো। চান করেছি, চান। 1 hour later. ঘড়িতে এখন 1:45 বাজে, স্নান ধান করিয়ে দিয়েছে আর বায়না ধরেছে নানুর সাথে বাইরে যাবার, কত কিছু কিনে এনেছে দেখো। হেঁটে হেঁটে গেছিলে মাম্মা? কষ্ট হয়নি তো? নদ ছিল? নদ রোদ ছিল? আর এত কিছু কেন নিলে এটা এতগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নিয়েছো? ও আইসক্রিম ছিল না? ছিল না? ও মা চানাচুর আনতে বসে, চানাচুর আর এই যে দুটো চিপস নিয়ে এসছে। কিন্তু এখন একটা খাবে, হ্যাঁ আবার একটা বিকেলে, কালকে। হ্যাঁ ও নিনির জন্য নিয়েছো? মা তোমার জন্য একটা চিপস নিয়েছে গো। ওই একমাত্র ভালোবাসে। হ্যাঁ নিনিকে, হ্যাঁ হেঁটে হেঁটে গেল নানুর ছাতে আর কত কিছু কিনে আনলো। হ্যাঁ ইনুর জন্য একটা ভাজা মাছ রাখো। হ্যাঁ পেটিটা দাও, নিনিকে দাও, নিনিকে দাও। বাবা ওয়েলকাম। আর এটা দিয়ে দাও, বলো নিনি এইগুলো রেখে দাও। নানুকে থ্যাংক ইউ বলেছো? বলো নানু থ্যাংক ইউ। আমারটা এখন খেয়ে নাও, ওটা রেখে দাও। খেয়ে নাও, দাও। আগে ভাতও খাবে কিন্তু। ভাত খাবে? রেখে দিই। আচ্ছা তুমি আমার কথা শোনো। আচ্ছা থাক থাক, এটা এখন খাও, নাও। বাবারে এত ধৈর্য ধরতে হবে না, দুষ্টুমি করবে না, নিনির কাছে থাকো। ধরো কতটুকু থাকে গো, দুষ্টুমি করবে না, নিনির কাছে বসে থাকো। হ্যাঁ সকালবেলা টুলটা নিয়ে আসলাম না, কি কাজের জন্য তোমাদেরকে বলছি। মায়ের একটা কাজ করছে, শাশুড়ি বৌমা মিলে ঘর গুছিয়েছে। দেখো ওই টেবিলটা এখানে ছিল, এই টেবিলটাকে ওই দিকে করেছে। আর এখানটাতে হচ্ছে এগুলো হচ্ছে মায়ের সম্পদ, এগুলো প্রত্যেকটা মায়ের সম্পদ থাকে, বুঝতেই পারছো। এতদিনের সংসার, মানে 17-18 বছরের সংসার, তার বেশি হবে কেন, 17-18 বছর। তোমার বয়স কত? হ্যাঁ So stupid. Sorry. ওমা আপনার সংসার 17-18 বছরের? কি করে হবে 17-18 বছর? হ্যাঁ? আমার বয়সই তো। না ও বলছে 17-18 বছরের সংসার। ভুল করে হয়ে গেছে, পার মিস্টেক। শোনো, ওখানে তো ওটা 23 বছর হয়ে গেল থাকা। টেবিলটা আমি কোথায় রাখবো? এখানে? হ্যাঁ তুমি এটাকে আগে নাও না, আমি দেখছি তো। কি তুই দেখবি রে? হ্যাঁ তুমি এটাকে নাও, তোমার ঝোপড়াটাকে। টুলটা দিকেছ না? কি কি করবে আমাকে একটু বলো তো। আমি বলছি দেখো না কি করছে, যদি ভালো না লাগে তারপর বলবে। ব্যাপারটা হচ্ছে ওইখানটাতে যে ওই যে বাক্স 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 রেখে দিয়েছি না, ওখানে এসির পয়েন্ট, ওখানে প্লাগ পয়েন্ট, কোনো কাজেই আসে না। ওই তলার বাক্সগুলো থাকবে। আর এটা আমি ধরছি, ধরো ওইদিকে ধরো। আর ওই যে এই বাক্সটাকে এখানে নিয়ে যাচ্ছি। রাখো, টেবিলটা ঠিক রাখার জায়গা এইখানটাতে রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ এটা টেবিলের কাজ হলো। মায়ের স্কুলের খাতা টাতাগুলো এখানে থাকলো, বুঝলে? কোনটা? এই তোমার কাপড়গুলো একটু বড় বড় নাই? হ্যাঁ যেন বাক্সটা দেখা না যায়, তাহলে তোমার একটা টেবিলের কাজ হলো একটুখানি বড়। না ওটা আবার বেশি নিচু হয়ে যাবে।
ওটা আর বেশি নিচু, এটা যেমন ঠিক আছে টেবিলের কাজ হলো, মায়ের স্কুলের খাতাপত্রগুলো এখানটাতে থাকে, এটা থেকে গেল। শুধু তুমি কি করবে বলো তো মা, এর জন্য এই বড় একটা কাপড় কিনে নেবা। হ্যাঁ মায়ের প্রচুর জিনিস আছে। কোথায় ফেটে রাখবো তাহলে? তো এরম করে ভাঁজ করো, এই যে এই যে এরম করে রাখো, এই যে রাখো, উল্টো করে রাখছো তো দেখতে কেমন লাগছে। ইনু এসে তোমার এখন ভুল ধরবে, তোমার বাড়ি যখন ইনু আসবে হ্যাঁ তখন আরও ওরা মডার্ন হয়ে যাবে, তখন এই জিনিসগুলো আমার জিনিসগুলো ওর পছন্দ হবে না। যেমন আগে মায়ের ঘর গোছানো খুব ভালো লাগতো, আমার মায়ের হচ্ছে পরিষ্কার যেন থাকে, জামা কাপড় যেন পরিষ্কার থাকে, ঘর দোর কোথাও ধুলো না থাকে, কিন্তু কোথায় কোনটাকে রাখবে সেটা মাথায় খেলে না। ঠিকই খেলে, ওটা মানে যদি ঘর হয় তো ঠিকই খেলবে, বাক্স দেখতে পাবে না, বাক্সের ঘর আলাদা থাকবে। এটা দিয়ে ওটা ঢাকো না, আলাদা জিনিস দেবো, এটা 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 দেবো কি ঢাকবো? এটা এটা টেবিলের সাদাটা দিয়ে দাও। ওইদিকে তো ওটা হলো, আর এইখানটাতে দেখো মা আবার এই নিউজ পেপার তো রাখবেই, আর এটাকে চেঞ্জ করতে পারবো না, তো যাই হোক মায়ের কনসেপ্টই থাক। আর এই যে এই বাস্কেটটা এখানে রাখলাম, এটাতে ইনুর ক্লিপ, কিছু মেডিসিন, টুকটাক তুমি কিছু এটা জিনিস। করলে হচ্ছে ওই বোর্ডটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ বোর্ডটা ঢেকে যাচ্ছিল, এসির পয়েন্টটা ঢেকে যাচ্ছিল, কখনো এখানটাতে কিছু চার্জে দেওয়া গেল, বা তুমি কখনো বসে এখানে একটু ল্যাপটপ রেখে কখনো কাজও করলে, সবসময় ওখানটাতে ইচ্ছে করলো না হয়তো, গরম লাগছে এখানটাতে, কারণ ফ্যান আমাদের এই দিকটাতে করলে এইরকম, তাই জন্য এটাকে করলাম এখানে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ইনুর বাবা মায়ের, এবার আমরা খাওয়া দাওয়া করবো। জামানে স্নান করতে একটু লেট হয়ে গেল বলে আমি করেছি অনেকক্ষণ আগে। আর আজকে একটা আমাদের সাথে মানে ইনায়ার সাথে খুব ভালো জিনিস হয়েছে, ফাইনালি ইনায়ার হিসু পটি দুটো, আমি কিন্তু কোনো ট্রেনিং দিইনি, খুব ভালোভাবে ও বলতেও শিখে গেছে এবং করতেও শিখে গেছে। তাই হিসুটা তো অনেকদিন আগেই হচ্ছিল, এবং পটি পেলেও বলতো, সবই বলতো, ও বিছানায় তো কিছু করেই না, ডাইপার ফ্রি সবসময় থাকে, শুধু রাত্রিবেলা বা কোথাও বেরোলে ওকে আমি ডাইপার পরাই, আদারওয়াইজ ও সবসময় ডাইপার ফ্রি থাকে। বাট এই মালদায় এসে এবার ওর হ্যাবিট হলো টয়লেটে বসে পটি করা, কোমরের ওপরে সুন্দর করে বসে পড়ছে, বসে পটি করছে। তো জানি হয়তো এই কথাটা আমার এই কথাটা অনেকের অযাচিত লাগবে, বাট যারা নতুন মম বা যারা এই ফেজটার ওপর দিয়ে যাচ্ছ তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে। কারণ যখন আমি বলেছিলাম যে ইনু পুরোপুরিভাবে ব্রেস্ট ফিডিং ছেড়ে দিয়েছে, ও 2 বছর বয়সে ও একদম ফুললি ছেড়ে দিয়ে, তোমরা অনেকেই বলেছিলে কীভাবে ছাড়ালে, এবং আমার মতো মায়েরা কিন্তু এটা নিয়ে খুব চিন্তা থাকে, কারণ কিছুদিন পরে ইনুকে আমাকে প্লে স্কুলে বলো বা ওকে তো স্কুলে দিতেই হবে, সেখানে যদি শুশু পটি ডাইপার যদিও বা ক্যারি করে, তবুও মানে আমাদের সুবিধের জন্য মায়েদের জন্য যে হিসু পটি ট্রেনিং, কিন্তু আমি কখনো ওকে ট্রেনিং দিইনি, ওকে জাস্ট করাতে ওই জিনিসটা তৈরি হয়েছে না, এক্ষুনি এটাই করতে হবে, এই টাইমে করতে হবে, সেরকম ওর পেছনে আমি কোনো সেরকম চাপ দিইনি। তবে ওই যে অভ্যেস, মানে কোনো একটা কাজ যদি তুমি তোমার বাচ্চাকে রেগুলার বেসিসে করাও তাহলে ওটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তো সেটাই ইনুর সাথে কাজ হয়েছে। এবারে ও ফাইনাল, এতদিন কী করতো, পটি করতো, হয়তো ডাইপারে করে দিত, বা আমাকে মানে বাথরুমে যেতে একটু ভয় পেত। তো এবার মালদায় এসে এই জিনিসটা হলো যে ও বাথরুমে বসে ভালো করে পটি করতে পারছে, এটা আমার কাছে না অনেক খুব ভালো লাগছে, খুব হ্যাপি লাগছে। তো ভালো এটা তোমাদের সাথে শেয়ার করি, আর আমার মতো যারা মায়েরা রয়েছে তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে, একটু কমেন্ট করে জানাও যে মানে তোমরাও এই জিনিসটা, অনেকে আমাকে বলেওছে, পার্সোনালি বলেওছে, দিদি তুমি কী করে ছাড়ালে, কীভাবে ওর হিসু পটি ট্রেনিংটা করালে। তো এই জিনিসগুলো খুব মানে ভালো করানো উচিত, যত বড় হচ্ছে আর কতদিন, তাই না? এবার তো ইনু বড় হয়ে গেছে, তাই না মা? কি পেট ব্যথা হচ্ছে মা? পটি করবো মা, আমার পেটে ব্যথা হচ্ছে না, কিন্তু পায়ে ব্যথা হয়েছে, বসে করেছো তো, বলছে মা আমার পা ব্যথা করছে, পায়ে ব্যথা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মাম্মা। আজকে এখানটাতে একদম সাদামাটা ভাত হয়েছে, এদিকে মা করেছে এই যে উচ্ছে আলু ভাজা, এখানটাতে এঁচোড়ের তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল, যেমন বলেছে পাতলা খাবো, তাই 2 দিন মাটন খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে আজকে একদম পাতলা খাবো। ইনায়া ঘুম থেকে উঠতে এত লেট করে দিল যে আমাদের সন্ধে হয়ে গেল, ভেবেছিলাম একটু বিকেল যাবো, কিন্তু সন্ধে হয়ে গেল। ওই ইনায়া ঘুম থেকে উঠলো, এখন যাচ্ছি, চলো। মা যাচ্ছে, মা আর রনি ওই বাইকে, আর আমরা হচ্ছে আমাদের বাইকটা নিয়ে। আমি ভাবছিলাম, আমি তোমাকে বলতে চাইছিলাম কি তুমি আর রনি ওই বাইকে চলে যাও, আর আমরা এটাতে যাচ্ছি, তার চালাবে কে? ইনু বুনু দেখতে যাচ্ছে, তাই তো? কালকে সে ড্রেসটা নিয়েছো? হ্যাঁ মা নিয়ে নিয়েছে। ওই রনি ভাই আসছে, ফোনে কথা বলছে। ঘোড়া ইনু তুমি কিন্তু অনেক দুষ্টু করছো। ওর ঘুম, ও একটু কাঁচা ঘুম ভেঙে গেছে, তখন দিয়ে বিরক্ত করছে একটু সবাইকে।
খুব আমাদের বড় গাড়ি কিনতে হবে মনে হচ্ছে এবার, বুঝলে? ইনুর লাগছে মিডিলে বসে, বড় গাড়ি কিনতে বড় হবে। গাড়ি ছোট গাড়ি দেওয়া হচ্ছে না। এই যে বাচ্চাদের জন্য এইগুলো নিয়ে নিলাম, চলো। আসলে ভোটের জন্য চারিদিকের যা অবস্থা, মানে সেরকম দোকান টোকানও আজকে খোলা নেই। এখানে একটা পেলাম, এখান থেকে নিলাম। মা সোজা হও, সোজা হয় না। উঠবো। ওটো। ঘড়িতে এখন 6:30 বাজে। চলে এসেছি আমরা মামার বাড়িতে। কালকে তোমাদেরকে যে বলছিলাম মামার মেয়ে হয়েছে, আয়রা ছিল, আরেকটা ছোট্ট হয়েছে, তো তাকেই দেখতে হয়ে গেল 4-5 মাস। এই সময় বাবা এটা কি করেছে নতুন ছিল। তোমার মনে পড়ছে এই বাড়িটা? মনে পড়ছে তোমার এই বাড়িটা? হ্যাঁ, বুনুর বাড়িটা মনে পড়ছে? চলো। চিনু এত লজ্জা পাচ্ছ কেন? বেবি আছে, ছোট বেবি, ভীষণ লজ্জা। আয়রা এসে ওকে ললিপপ দিল, খাবো না, কত ভদ্রতা দেখালো। আর এদিকে ললিপপ খাওয়ার জন্য যুদ্ধ হয়। আগে ভাব এগুলো সব খোলা ছিল আর আমরা ওইখানটাতে বসে, এখানটা আম গাছ আর নারকেল গাছ ছিল না, ভূত আছে ওই। আর এদিকে ঘরগুলো ছিল, ওই ঘরগুলো তো আমার ভূতুরে ঘরই ভাবতাম। হ্যাঁ, এখানে খেলা, এগুলো তো সব এরকম ছিল না। আমাদের এখানে অনেকটা সময় কেটেছে জানো, ছোটবেলার অনেকটা সময়। কত লুকোচুরি, আর ওইদিকে হচ্ছে গিয়ে ওইদিকে খেলা, স্নান করা, ওই এটাতে স্নান করা। আর মামা কি করতে জানো, হয়তো ডিম বা মাংস দিলে বলতে, এই দেখ রে পাখিটা রে, আর ডিম উড়ু। টোস্ট দাও তোমার। এসে বসার পরে কিছুক্ষণ গল্প করার পরে দেখো মামি এখানটাতে আমাদের সন্ধ্যের টিফিন দিয়ে দিয়েছে, চা করে দিয়েছিল, বিস্কিট ছিল, তারপর ডিমের অমলেট করে দিয়েছিল, আরও টুকটাক জিনিসপত্র ছিল, সেইগুলো খেলাম। খেয়ে বসে গল্পই করছিলাম। তারপর এখানে দেখো বাচ্চাদের খেলাধুলা। আয়রার সাথে তো ইনুর খুব ভালো হয়। যখন ইনু একদম ছোট্ট ছিল, আয়রাও তখন অনেকটা ছোট ছিল, তখন না মানে আয়রা ইনুর জন্য জাস্ট পাগল ছিল এরকম। বাট এই যে এখন সময়ের সাথে সাথে তো দুটোই বড় হয়ে গেল। অনেকক্ষণ গল্পগুজব করার পর, পুচকিটার সাথে খেলাধুলো করার পরে এখানটাতে মামি তো না খাইয়ে পাঠাবে না, তো আজকে খাবার দাবারের ব্যবস্থাও করেছিল। আমরা ডিনার করেই এসেছিলাম। ঘড়িতে এখন রাত্রি 9:15 বাজে। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করেই আসলাম। মামি তো না খাইয়ে পাঠাবে না, একদম খেয়ে দিয়ে আসলাম। আমার বাড়ি বলে কথা, ছোটোবেলায় ওই বাড়িটাতে কত থেকেছি, কত কি করেছি। বাট ওই যে সময়ের সাথে সাথে তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সব কিছুই করলাম। বেবিটা তো একদমই ছোট, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। একটু বড় হোক, তারপরে তো নিশ্চয়ই তোমরা দেখবে। বাট যেহেতু ছোট, তাই জন্য আমিও চাই না যে এইভাবে এত ছোটোবেলা থেকে আসুক, কারণ এটা আমার প্রফেশন, এটা সবার নয়। তো চলো, যাই হোক, এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। খুব ভালো লাগলো, অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ খেলাধুলো করলো। ইনুও তো খুব মজা পেয়েছে। আয়রা দিদির সাথে তো ইনু খুব ভালো পটে ছোটোবেলা থেকে, আর আয়রা দিদিকে পেয়ে দুটো মিলে খুব মজা করেছে। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে কালকে হচ্ছে ভোট। তো কালকে আমরা সকাল সকাল, বাবা প্রথমে বলেছিল যে বেলার দিকে যেতে, না বেলার দিকে না, রোদে গরমে ইনায়াকে নিয়ে যেতে হবে, তো খুব চাপ হয়ে যাবে। আমি যে সকাল সকাল টোটো বলো, কারণ এখান থেকে তো বেশি দূরে না, আমি বললাম সকাল সকাল টোটো বলো, তাহলে আমরা সকাল সকালই গিয়ে সকাল সকাল ভোট দিয়ে চলে আসবো। বাবা 6টার সময় টোটো আসতে বলেছে, সকাল 6টা, ইমাজিন। তো উঠে যাব, সকাল সকাল যাবো, সকাল সকাল কাজটা সেরে চলে আসবো। তো দেখো কালকের ব্লগটা দেখো, ভালো লাগবে আশা করছি। কালকে যাচ্ছি আমি আমার দেশের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুরে আমাদের থানা হচ্ছে ইটাহার, তবে প্রপার ইটাহারে আমার বাড়ি না, ইটাহারের একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। তো দেখি যদি সম্ভব হয় তোমাদের সাথে নিশ্চয়ই কিছু না কিছু শেয়ার করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।